নমস্কার দর্শক বন্ধুরা, আজ 13ই ফেব্রুয়ারি 2026 শুক্রবার একটা নতুন জায়গায় বেড়ানোর ভিডিও আপনাদের সামনে উপস্থিত করব। আজকে আমরা চলেছি একটি অফবিট জায়গায়, ছত্তিশগড়ের মেইন পার্ট MAINPAT। আমরা আমি অম্লান দত্ত আর আমার সাথে এবারে আমার নতুন সঙ্গী, চেতলাতে আমি থাকি, আমারই প্রতিবেশী এবং বন্ধু শ্রী জয়দীপ দে, তিনি আমার সাথে যাচ্ছেন। আমরা 18005 হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেসে আমরা রাত্রিবেলা যাব। আগামীকাল সকালবেলা শিডিউল টাইম 7:45 ঝারসুগুড়া নামবো। ঝারসুগুড়া নেমে সেখানে আমাদের গাড়ি থাকবে। প্রায় 200 কিলোমিটার রাস্তা পেরিয়ে আমরা পৌঁছবো মেইন পার্ট। কিছু সাইট সিইং দেখে আমরা যাব, তাই পৌঁছতে করতে সন্ধে হয়ে যাবে। আমাদের ট্রেন ছাড়বে এখান থেকে 10:10। আগামীকাল পৌঁছানোর সময় 7:45। লেট করে, এখন কতক্ষণ লেট করবে তার উপর ডিপেন্ড করবে আমার মেন পার্ট কখন পৌঁছবো। আমাদের AC2 সিট নাম্বার 25-27 লোয়ার বার্থ, প্ল্যাটফর্ম নাম্বার 20 থেকে ছাড়বে। আমরা বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসেছি, জাস্ট ট্রেন ছাড়বে, টিকিটটা দেখেই আমরা শুয়ে পড়ব। আপনারা সঙ্গে থাকুন। আগামীকাল সকালবেলা ঝারসুগুড়া স্টেশনে নেমে আবার আপনাদের সাথে দেখা হবে। আজ 14ই ফেব্রুয়ারি শনিবার, ঘড়িতে 8:36। গাড়ি প্রায় 1 ঘন্টা লেটে এসে পৌঁছলো ঝারসুগুড়া স্টেশনে। এখান থেকে এই গাড়ি চলে যাবে সম্বলপুর হয়ে, কোরাপুট হয়ে জগদলপুরের দিকে। আমরা স্টেশনের বাইরে গিয়ে গাড়ি দেখব নেপাল সিং এসছেন কিনা। সেখান থেকে আমরা গাড়িতে অন দ্য ওয়ে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ করে সাইট সিইং দেখে বিকেলবেলা পৌঁছবো আমরা মেইন পার্ট। আপাতত আমরা স্টেশনের বাইরে যাচ্ছি গাড়ির সন্ধানে। গাড়ি এতক্ষণে এসে গেছে, আমাদের গিয়ে একটু খুঁজে নিতে হবে। অবশেষে গাড়ি পেয়ে গেছি। মিস্টার সিং, নেপাল সিং, আর আমাদের যিনি সঙ্গে যাবেন মিসেস রোহন। এই আমাদের গাড়ি। এই গাড়িটি আমাদেরকে অ্যালট করা হয়েছে মেইন পার্ট যাওয়ার জন্যে। ট্যুরের সময় থাকবে এই গাড়ি। আর এই দাদা যাবেন আমাদের সাথে, আর ইনি মিস্টার নেপাল সিং, মানে কোম্পানি ম্যানেজার। আপনার নাম শুনেছি ইউটিউব থেকে। আই হোপ দ্যাট আওয়ার ট্যুর উইল বি সাকসেসফুল। চলতে হয় ফির, হ্যাঁ, মেইন পার্ট কি তরফ। এই হচ্ছে ঝারসুগুড়া টাউন। আমরা যাত্রা শুরু করলাম মেইন পার্টের উদ্দেশ্যে। সরাসরি যাব না, আমরা কিছু সাইট সিইং করে, মাঝখানে ব্রেকফাস্টের জন্য হল্ট আছে, লাঞ্চের জন্য হল্ট আছে, সাইট সিইং করে তারপর আমাদের পৌঁছতে করতে সন্ধ্যের কাছাকাছি হয়ে যাবে। আমরা এখন ঝারসুগুড়া টাউনের ভেতর দিয়ে যাচ্ছি, বেশ জমজমাট। জয়দা আছেন। জয়দা, কালকে রাত্রিবেলা ট্রেনে ভালো ঘুম হয়েছে? মোটামুটি। আমি এই ফার্স্ট ট্যুর করছি জয়দার সাথে, আশা করি ট্যুর ভালোই হবে। খুব ভালো মানুষ জয়দা, খুব কোঅপারেটিভ। প্রায় 1.5 ঘন্টা চলার পরে আমরা এলাম ব্রেকফাস্টের জন্য একটি জায়গায়, একটি জনপদে। এখানে হোটেল বিশাল প্লাজা। এখানে ব্রেকফাস্ট করবো, দেখি কী পাওয়া যায়। এখানে ছানা পোড়া খুব নাম করা, একটু ছানা পোড়া খাবার ইচ্ছে আছে, দেখি কি আছে খাবারে। ব্রেকফাস্ট হয়ে গেলে এবার গাড়িতে উঠছি। মিলিয়ে মিশিয়ে ব্রেকফাস্ট খেলাম, কিন্তু খাবারের টেস্ট ভালো না। ইডলি, আলু বড়া, তারপরে সামোসা, জিলিপি, ছানা পোড়া খেলাম, কিন্তু যেরকম টেস্ট আশা করেছিলাম সেরকম টেস্ট নয়। যাই হোক, কিছু কোনো রকমে খেয়ে আবার আমরা যাত্রা শুরু করছি মেইন পার্টের উদ্দেশ্যে। মেইন পার্ট যাওয়ার পথে আজকে আমাদের প্রথম স্পট স্টোন রিভার। আমরা দাঁড়িয়ে আছি স্টোন রিভারের সামনে। এখন যেহেতু শীতকাল, নদীতে জল কম, কিন্তু চতুর্দিকের নৈসর্গিক সৌন্দর্য অসাধারণ। জয়দীপদা ছবি তুলছে। এখানে কুলকুল শব্দে বয়ে যাচ্ছে স্টোন রিভার। অনেকে এখানে এসছে পিকনিক করতে।
খুব সুন্দর জায়গাটা, তাই না? হ্যাঁ, দারুণ জায়গা, সত্যিই ভালো জায়গা। বড় বড় পাথর পড়ে তার ফাঁক দিয়ে নদী বয়ে চলেছে। চলেছি আমরা মেইন পার্টের পথে। এবার আমরা ছত্তিশগড়ে ঢুকবো। এইটা হচ্ছে এখানে উড়িষ্যা শেষ। মেইন পার্ট যেহেতু ছত্তিশগড়ে, আমাদের উড়িষ্যা থেকে ছত্তিশগড় ঢুকতে হবে। এখানে লেখা আছে গভর্নমেন্ট অফ উড়িষ্যা ওয়ার্কস ডিপার্টমেন্ট, থ্যাংক ইউ, ভিজিট এগেন। আর তার পরের যে গেটটা সেটি হচ্ছে ছত্তিশগড় স্টেট ওয়েলকাম ইউ। এখান থেকে আমরা ছত্তিশগড়ে প্রবেশ করব। এই যে ডান দিকে লেখা আছে অম্বিকাপুর, অম্বিকাপুর ডিস্ট্রিক্টই হচ্ছে মেইন পার্ট। এখন এখান থেকে 154 কিলোমিটার। এই সামনে দেখা যাচ্ছে ছত্তিশগড়ের এন্ট্রি গেট, ছত্তিশগড় স্টেট ওয়েলকামস ইউ। চলে এলাম দ্বিতীয় স্পটে, কোটেবিরা ধাম শিব মন্দির, এবং তার নিচে আছে আইবি রিভার। এই হচ্ছে শিব মন্দির, খুবই জাগ্রত এই কোটেবিরা ধাম। আমরা এখন চলেছি আইবি রিভারের দিকে। এর আগে যেমন স্টোন রিভার দেখেছি, এটি হচ্ছে আইবি রিভার বা ইব নদী। এসে গেছি আমরা আইবি রিভারের সামনে। দুরন্ত বেগে জল পড়ছে ওপর থেকে নিচে, প্রচণ্ড স্রোত এখানে। এই জলধারা চলেছে এখান দিয়ে। ঝাড়খণ্ডে এই একটা বিশেষত্ব, অনেক ঝর্ণা নদী এসব দেখা যায়। ঝাড়খণ্ড ছত্তিশগড় মিলিয়ে এত ফলস আছে, পাহাড় ঝর্ণা, যে মন ভরে যায়। এখানে সব স্থানীয় ছেলেরা সাঁতার কাটছে। এটা আরেকটু ওপরে পাথরের ধার থেকে ফলসের পুরো ছবিটা আসছে। পাথরে ধাক্কা খেতে খেতে জলের ধারা ওপর থেকে নিচে নামছে, সত্যি অপূর্ব, দেখবার মতো। তাই আমরা একটু ওপরে উঠে এলাম একটু ভালো ভিউ পাওয়ার জন্যে। এটা হচ্ছে আপার স্ট্রিম, এই নদীটা আপার স্ট্রিম। ওই ঝর্ণাটা এসেই নিচে পাথরতে ধাক্কা খেতে খেতে এরপরে আগের যে ছবিটা সেটার মতো হয়েছে। আমরা এসে পৌঁছলাম আজকের তৃতীয় স্পট, রাজপুরি ওয়াটারফলস। এর আগে আমরা দুটি নদীর ধারে গেছি, স্টোন রিভার আর আইবি রিভার। এটি একটি ফলস, পাহাড়ের ওপর থেকে নামছে, সত্যি দেখবার মতন। এখান থেকে এটি নদী হয়ে বয়ে চলেছে জঙ্গলের ভেতর দিয়ে, পাহাড়ের ফাঁক দিয়ে। এবার আমরা ধীরে ধীরে ওপরে যাব। ওপরে একটি ভিউ পয়েন্ট আছে আরও কাছ থেকে দেখার জন্যে। সেই ভিউ পয়েন্ট থেকে আমরা ছবি তুলব। এটি দেখার পর আমরা লাঞ্চ করব। লাঞ্চের পরে আমরা চলে যাব টাইগার পয়েন্ট ওয়াটারফলস। সেটি দেখে আমরা মেইন পার্ট হোটেলে যাব, কর্মা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। সত্যি ওপরের ভিউ পয়েন্ট থেকে অসাধারণ দৃশ্য। আমরা অন্তত 100টি সিঁড়ি বেয়ে উঠে এলাম ওপরে। এটা ওপরের ভিউ পয়েন্ট,
এখান থেকে অসাধারণ দৃশ্য দেখবার মতন, নিচ দিয়ে বয়ে চলেছে। এই জলধারা নিচে পড়ছে, পড়ে নিচে নদী আকারে পাথরের ফাঁক দিয়ে চলে যাচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। এই হলো রাজপুরি ওয়াটারফল। ঘড়িতে এখন 4:10। আমরা এসে পৌঁছলাম টাইগার পয়েন্ট ফলসে। আজকে লাস্ট পয়েন্ট এটা দেখে আমরা আজকে হোটেলে ফিরে যাব। মেইন পার্টে কর্মা হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের এখানে ফিরে যেতে হবে। আজকে আর সানসেট দেখা হলো না, কালকে সানসেট দেখা হবে, কারণ এখন এখান থেকে হোটেলে পৌঁছে চেক ইন করে সানসেট পয়েন্ট ওখান থেকে আবার 7 কিলোমিটার। তাই আমরা এটা ভালোভাবে দেখে আমরা হোটেলে ব্যাক করব আজকে। সে সকাল 9টায় আমরা গাড়িতে উঠেছি ঝারসুগুড়া স্টেশন থেকে। রাস্তা 200 কিলোমিটার, কিন্তু আমাদের সাইট সিং করে আসতে এতক্ষণ সময় লাগলো। এটা দেখে আমরা ফিরে যাব। এবার আমরা যাচ্ছি ধীরে ধীরে টাইগার পয়েন্টের দিকে। মেইন পার্টে আমরা ঢুকে গেছি পাহাড়ের ওপরে। মেইন পার্ট জায়গাটা এটা আদিবাসী অধ্যুষিত, কিন্তু এখন আদিবাসী অধ্যুষিত মানে তার সঙ্গে তিব্বতী জনজাতিরাও আছে। 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় যে তিব্বতী উপজাতিরা ভারতে প্রবেশ করেছিল তাদেরকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে রাখা হয়। তার মধ্যে মেইন পার্ট জায়গাটিতেও তিব্বতী উপনিবেশ গড়ে উঠেছে, যার জন্য এখানে প্রচুর তিব্বতী হোমস্টে, তিব্বতী খাবার দাবার, প্রেয়ার ফ্ল্যাগ সবই দেখা যায়, মনেস্ট্রি পর্যন্ত আছে। আমরা যাব এটা দেখে মেইন প্যাটে। প্যাট কথাটার অর্থ হচ্ছে পাহাড়ের ওপর সমতল জায়গা। যেহেতু এটি মালভূমি, আমরা এখন প্রায় 2000 ফিট উঁচুতে আছি। পাহাড়ের ওপরে মালভূমি যে জায়গা তাকে ওরা প্যাট বলে, সেখান থেকে মেইন প্যাট নামটা এসছে। আমরা এখন ধীরে ধীরে চলেছি টাইগার পয়েন্ট ফলসের দিকে। টাইগার পয়েন্টে ঢোকার এন্ট্রি ফি আছে, গাড়ি পার্কিং ফি আমাদের কাছ থেকে নিল 50 টাকা। তার মধ্যে টাইগার পয়েন্টের এন্ট্রি আর গাড়ি পার্কিংয়ের ফি সব ইনক্লুডেড। 50 টাকা আমাদের কাছ থেকে নেওয়া হলো। সিঁড়ি দিয়ে নামতে হবে, ফলস যাওয়ার রাস্তা। পরে করবেন, আগে এটা আপনি আমরা ধীরে ধীরে নামি। ফলসের সামনে পৌঁছে তখন আবার ক্যামেরা অন করব। আমরা এসে পৌঁছলাম নিচে। নিচ থেকে যে ভিউ পয়েন্ট সেটা আগে চলে এসেছি, আর ওপরেরটাতে আমরা যাবো একটু পরে। আগে নিচটা দেখে নিলাম, দেখে নিই তারপর সিঁড়ি দিয়ে উঠে যেখানে ওপর থেকে পড়ছে, ওপর থেকে আবার এই জায়গাটা দেখা যায় না, যার জন্য আমরা নিচে এলাম। নিচ থেকে এক ধরনের ভিউ, আবার ওপরে আরেক ধরনের ভিউ। এইটা হচ্ছে টাইগার পয়েন্ট ওয়াটারফল। এই জঙ্গলে বাঘও একসময় ছিল, যার জন্য এই জায়গার নাম টাইগার পয়েন্ট। আমরা চলে এসেছি ওপরের ভিউ পয়েন্টে। এর আগে আমরা নিচ থেকে দেখে এলাম যে ওপর থেকে ফলসটা পড়ছে। এবার এইখানে যে নদীটি আসছে সেটি এখান থেকে বয়ে এসে এই বরাবর গিয়ে সামনে যে রেলিং আছে তার ফাঁক দিয়ে এইটাই নিচে যেটা আমরা দেখলাম সেটাই জলপ্রপাতের আকারে পড়ছে। আর বর্ষাকালে এই জায়গাটি পুরো জলে ভর্তি থাকে। বর্ষাকালে তখন বৃষ্টি এবং নদীর জল বেড়ে যাওয়ার ফলে পুরো এই চত্বরটা জলে ভর্তি থাকে, তার ফলে নিচে নামা যায় না এবং নিচে জলপ্রপাতের যে তোড়টা সেটা আরও অনেক বেশি থাকে। যাই হোক, আগে আমরা নিচে চলে গেছিলাম, গিয়ে ভালোই হলো, আমরা ঝর্ণাটা, মূল ঝর্ণাটা দেখতে পেলাম। আর এইটা হচ্ছে ওপর থেকে যে নদীটি বয়ে যাচ্ছে, এটি তারই অংশ। এবার আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে নদীটি আসছিল, আমরা নিচ থেকে দেখেছিলাম এই জলের ধারাটা এইটাই ওপর থেকে নিচে পড়ছে। নিচ থেকে এবং ওপর থেকে দুদিক থেকেই দেখতে ভালো লাগে। বর্ষাকালে এই জায়গাটা পুরো জলে ভর্তি থাকে একদম।
চলেছি টাইগার পয়েন্ট ফলস দেখে আমাদের মেইন পার্টে হোটেলের দিকে, কর্মা গেস্ট হাউস অ্যান্ড রেস্টুরেন্টের দিকে যাওয়ার পথে রাস্তার অসাধারণ দৃশ্য কিছুটা ক্যামেরাবন্দি করে রাখলাম। ঠিকই বিকেল 5টা আমরা এসে পৌঁছলাম মেইন পার্টে আমাদের কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্টে। বিকেলবেলা পড়ন্ত সূর্যের আলোয় খুব সুন্দর লাগছে এই গেস্ট হাউসটি। পুরোপুরি তিব্বতী উপনিবেশ, চতুর্দিকে তিব্বতী প্রেয়ার লাগানো ফ্ল্যাগ রয়েছে। হোটেলের চারদিকে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো। এই প্রেয়ার ফ্ল্যাগ লাগানো আছে চারদিকে। এবার আমরা ভেতরে ঢুকবো, রিসেপশনে চেক ইন করবো আমরা। কালকেও আমাদের এখান থেকে সাইট সিইং রয়েছে। অপূর্ব। এখানে আরও অনেক হোমস্টে আছে, ব্লগ দেখে আমি এটাই বেছে নিয়েছি। এবারে ভেতরে ঢুকি, তারপরে পরে রুমগুলি আপনাদের দেখাবো। এই হচ্ছে রিসেপশন হোটেলের। চতুর্দিকে খুব সুন্দর ডেকোরেশন করা আছে। এটা পুরোপুরি তিব্বতীদের দ্বারা পরিচালিত। শুধু এটা কেন, এখানে যে সমস্ত হোমস্টেগুলি আছে সবই তিব্বতীদের দ্বারা পরিচালিত। পাশে একটি, এটা মনে হচ্ছে এটা এমনি দোকান, অনেক টুকিটাকি জিনিসপত্র পাওয়া যায়। আমাদের রুম দেওয়া হয়েছে 208। সিঁড়ি দিয়ে উঠে দোতলায় 208 রুম দেওয়া হয়েছে। ট্রিপল বেডরুম উইথ ব্যালকনি। 3000 টাকা করে ভাড়া, পার ডে 3000 টাকা করে। আমরা দুদিনের জন্য আমাদের 6000 টাকা। $205, 206, 207 এই আমাদের রুম। 208 খুবই সুন্দর রুম, যেরকম আমাদের আগে ভিডিও পাঠিয়েছিল। অসাধারণ। টিভি, এখানে ডাবল বেড, এখানে এক্সট্রা আর একটা বেড। এখানে টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে গ্লাস আর জলের বোতল। এখানে একটা আলমারি, এই বসার জায়গা। আর টয়লেটটা একবার আপনাদের দেখাই। পরিষ্কার পরিচ্ছন্ন, যথারীতি যা যা থাকার, গিজার, টাওয়েল দেওয়া হয়েছে। এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে। ঘর পছন্দ হয়েছে? দারুণ দারুণ, এক্সিলেন্ট যাকে বলে। এবার একটু ব্যালকনিটা খুলুন, ব্যালকনির দরজাটা, ব্যালকনিটা একটু দেখিয়ে দিই। আর এই পর্দাটা একটু সরান, তাহলে এখানে ঘর থেকে বাইরের দৃশ্যটা একটু দেখা যাবে। মনে হচ্ছে আজকে সানসেট আমরা ঘর থেকেই দেখতে পারবো। আচ্ছা, এটা এখানে এই সিস্টেম করা আছে, পুরোটা খুলবে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ব্যালকনিটা খুলুন, ব্যালকনিটা দেখিয়ে দিই। এই হচ্ছে ব্যালকনি, সামনে রাস্তা, প্রেয়ার ফ্ল্যাগ। বাহ, চমৎকার। এখান থেকে আমরা সানসেট দেখতে পাবো। জয়দীপ দা, এখান দিয়ে আমরা ঢুকেছি। খুবই সুন্দর, বসার জায়গাও আছে ব্যালকনিতে। খুব সুন্দর লাগছে, প্রেয়ার ফ্ল্যাগগুলো উঠছে। খুব বড় ডাইনিং হল রয়েছে এদের, অনেক কিছুই পাওয়া যায়। ঘরে বললো যে নাকি মেনু লিস্ট দেওয়া আছে, জানি না কোথায় দেওয়া আছে, পরে দেখতে হবে এটা। আপাতত এই পর্যন্ত। আজকে আমাদের সাইট সিইং শেষ। আবার আগামীকাল আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। আজকের মতো এখানেই শেষ। আবার আগামীকাল সকালবেলা আপনাদের সঙ্গে দেখা হবে, আপনারা সঙ্গে থাকুন। ভেবেছিলাম আজকের ভিডিও অন করব না, কিন্তু হোটেলের ব্যালকনি থেকে এত সুন্দর সানসেট দেখে তার ভিডিও না তুলে থাকতে পারলাম না। এত সুন্দর সানসেট,
এইটাই এখন আমাদের কাছে সানসেট পয়েন্ট। যদি আমরা আগামীকাল সানসেট পয়েন্টে যাব, কিন্তু এত সুন্দর একটা সূর্যাস্ত সত্যি দেখবার মতন। এইটা একটা মাউন্টেন টপ, তাই ওপরটা পুরোপুরি একদম সমভূমি, একটু আপস অ্যান্ড ডাউনস আছে, আর দূরে সূর্য অস্ত যাচ্ছে। সত্যি অপূর্ব, এক্সেলেন্ট, দেখবার মতো সানসেট। যা আজকের দিন শেষ। অনেক বছর পরে এরকম সানসেট দেখলাম, অপূর্ব। এই 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 ডুবছে, এই ডুবে গেল, হালকা দেখা যাচ্ছে এখনো। ব্যাস, এটা হচ্ছে কর্মা হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্টের ডাইনিং হল। মেইন পার্টের সাইট সিংয়ের সব ছবিগুলো এখানে দেওয়া আছে, বিভিন্ন ফলসের ছবি। যেগুলি আমরা আজ সকালবেলা দেখে এলাম, এবং আগামীকাল যে ফলসে যাব তারও কিছু ছবি এখানে আছে। গুড মর্নিং। আজ 15ই ফেব্রুয়ারি 2026, রবিবার। দাঁড়িয়ে আছি কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্টের ঘরের ব্যালকনিতে। এখন বাজে সকাল 7টা। আমরা আজকে ব্রেকফাস্ট করে বেরোবো 9:30টায় বাকি সাইট সিনগুলো দেখার উদ্দেশ্যে। ফিরতে করতে আমাদের বিকেল 5টা বাজবে। সানসেট পয়েন্টে সূর্যাস্ত দেখে আমরা ফিরবো। এই বারান্দা থেকে সামনে মেইন পার্টের যে আপ ডাউন ল্যান্ড, তার খুব সুন্দর দৃশ্য। সূর্য উঠেছে পেছন দিক থেকে পূর্ব দিক, আর গতকাল এই সামনের দিকে পশ্চিম দিক, যেখান থেকে সূর্যাস্তের ছবি তুলেছিলাম। বেশ ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে। গতকাল প্রায় 11 সাড়ে 11 মতন ডিগ্রি মতন ঠান্ডা ছিল। আজ সকালেও হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা আছে। কিন্তু আরও বেলায় যখন চড়া রোদ উঠবে তখন গরম করবে। 9:50, সকাল 9:50 আমরা বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট ছেড়ে আজকে সাইট সিংয়ে। আজকে শিবরাত্রি, 15ই ফেব্রুয়ারি। অনেক জায়গায় শিব মন্দিরে ভিড় আজকে। এখন প্রথম যে স্পটটা আমরা এসেছি সেটি হলো ঠিনঠিনি পাথর। এই পাথরটি বায়ুর ঘর্ষণে বিভিন্ন আকারের এই ঘনত্ব পরিবর্তন হয়েছে, তার ফলে ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন আওয়াজ হয় এই ঠিনঠিনি পাথরে। সেটাই আমরা এবার এখানে পরীক্ষা করে দেখব। এই সাদা পাথরটি হচ্ছে ঠিনঠিনি পাথর। এখানে পাথর দিয়ে মারলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আওয়াজ হয়। এই যে গর্তগুলি আছে ওপরে, এই গর্তগুলিতে এই পাথর দিয়ে যে রাখা আছে পাথরগুলো, ছোটো ছোটো পাথর, এই পাথরের গায়ে মারলে বিভিন্ন রকম আওয়াজ হবে। हाँ, ये पीतल का आवाज, पीतल का आवाज। हाँ, यहाँ कांसा थाली का आवाज, यहाँ बस लोहे का आवाज।
सभी वीडियो में आपको देखा है, यूट्यूब में जो ब्लॉग है ना, देखते हैं मेरे को। आप ही तो बजाता है जो आता है उसके सामने। आवाज इतना ही था। मैं आपको देखकर पहचान गया। क्यों नहीं पहचाने? हाँ हाँ, बहुत बहुत ধন্যবাদ आपको। बिल्कुल। ঠিনঠিনি পাত্তর দেখার পরে আমরা এসেছি এখন ম্যাগনেটিক পয়েন্টে। লে লাদাখে যেরকম আছে গাড়ি নিউট্রাল অবস্থায় গড়িয়ে যায়, এখানে দেখাচ্ছি ওর ক্লাচ বা ব্রেকে কোথাও পা নেই, ক্লাচে বা ব্রেকে ওর কোথাও পা রাখা নেই। এবারে ও গাড়িটা ছেড়ে দিয়েছে, গাড়ি ছেড়েও বাইরে বেরিয়ে আসছে। न्यूट्रल में क्या गाड़ी? हाँ छोड़ दो, क्लच और ब्रेक में पाँव नहीं है तो ओ देखो, ओ देख, देख, देख। रास्ता किन्तु समान, ढालू नय, समान रास्ता দিয়ে গাড়ি চলেছে। চলো যাও 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 যাও, बैठ যাও। এইরকম লে লাদাখে আছে ম্যাগনেটিক হিল, আর এইখানে একটি জায়গা আছে যেখানে গাড়ি আপনা আপনি গড়িয়ে যায়। ম্যাগনেটিক ফিল্ডের পাশে আছে উল্টা পানি। এখানে উঁচু জায়গায় জলের স্রোত বইছে। সাধারণত জলের স্রোত আমরা দেখি ওপর থেকে নিচে বয়, এখানে উল্টো। এখানে এই জলের স্রোত নিচ থেকে ওপরে যাচ্ছে, ওই জন্য এই জায়গার নাম হচ্ছে উল্টা পানি। এই যে পাতাটাকে ভাসিয়েছে বাচ্চা মেয়েটি, এই পাতা নিচ থেকে ওপরে যাচ্ছে। এইটা মাটির নিচে যে বিভিন্ন শিলাস্তর আছে তার গঠন প্রকৃতির জন্য এই জিনিসটা ঘটছে। উঁচু অবস্থায় যে শিলাটি রয়েছে তারপরে যে শিলাটি নিচে ঢালু অবস্থায় তার গভীরতা অনেক বেশি, তাই জন্যে এই জলটি নিচ থেকে এই জলধারা যাচ্ছে ওপর দিকে। কিছু কিছু অদ্ভুত জিনিস এখানে আছে, যেমন ঠিনঠিনি পাত্তর, উল্টা পানি। জলের ধারা যাচ্ছে ওপর দিকে, এই পাতাটি ভেসে চলেছে ওপর দিকে জলের স্রোতের সাথে। অনেকে এখানে নৌকো ভাসিয়েছে কাগজের। খুব সুন্দর জায়গা এবং অনেক আশ্চর্যের জিনিস এখানে দেখা যায় এই মেন পার্টে। এই পুরো জায়গাটি উঁচু হয়ে গেছে এবং জলের স্রোত নিচ থেকে ওপর দিকে বইছে। আগেই বলেছি মেইন পার্ট একটি তিব্বতী উপনিবেশ বা কলোনি, সেহেতু এখানে মনেস্ট্রি থাকবেই, এটা স্বাভাবিক। এই মেন পার্টে দুটি মনেস্ট্রি আছে, একটি পুরনো একটি নতুন। পুরনো যে মনেস্ট্রি সেটি জায়গাটি ছোট, নতুন যে মনেস্ট্রি হচ্ছে অনেক বড় জায়গা নিয়ে। আমরা এই নতুন মনেস্ট্রিতে এসেছি এখন উল্টা পানি দেখে। আমরা প্রবেশ করছি এখানে এই মেন মনেস্ট্রিতে। আমরা এসে পৌঁছলাম প্রধান মনেস্ট্রি চত্বরে। এই হচ্ছে প্রবেশদ্বার, এই চতুর্দিকে হচ্ছে আবাসিকদের থাকার জায়গা। সামনে প্রেয়ার ফ্ল্যাগ উঠছে, যেন মনে হচ্ছে সিকিমে আছে। পেমিয়াংসি মনেস্ট্রি বা সাংকোচেরিং মনেস্ট্রিতে মনে হচ্ছে রয়েছি, মেইন পার্টে আছি বলে মনেই হচ্ছে না। এই পুরো এই জায়গাটা
এখানে নতুন করে তৈরি করা হচ্ছে, আর এদিকটা সমস্ত লামাদের থাকার জায়গা। আমরা এবার প্রবেশ করছি এর ভেতরে। যদি ভেতরে ছবি তুলতে দেয় তাহলে আমরা ভিডিও করবো ভেতরে। মেইন মনেস্ট্রি দেখার পর আমরা এসে পৌঁছলাম জলজলি পর্যটন স্থল, মানে বাউন্সিং ল্যান্ড। এর ভেতরে বাউন্সিং ল্যান্ড আছে, মানে লাফালে মাটিও নাচবে। সেটা এবার আমরা গিয়ে দেখব, নিজের চোখে প্রত্যক্ষ করবো এবারে। এই হচ্ছে চতুর্দিকের দৃশ্য। পাহাড়ের মধ্যে একটি ভ্যালিতে এই বাউন্সিং ল্যান্ড অবস্থিত। এবার আমরা ভেতরে ঢুকছি, সামনে গিয়ে আবার ক্যামেরা অন করব। আমরা এসে পৌঁছেছি বাউন্সিং ল্যান্ডে। এখানে নাচলে জমিও নাচছে, চললেই বোঝা যাচ্ছে। এই এক মিনিট আপ কিজিয়ে। এই যে উনি নাচছেন, জমিও নাচছে। জয়দা এখানটা চলে আসুন। এখানটা উনি যেখানে দাঁড়িয়ে আছেন, এখানটা দাঁড়ান, চলে যান। হ্যাঁ, এবারে হ্যাঁ ডান্স করুন, লাফান। এবারে আমি লাফাচ্ছি, আপনি এটা ধরুন, ঠিক মানে এইভাবে ধরে থাকুন আপনি, আমার দিকে ফোকাস করে একদম। মানে ভিডিওটা অন রয়েছে কিন্তু, হ্যাঁ ভিডিওটা অন রয়েছে। এবার আমি লাফাচ্ছি, আপনি করুন। হ্যাঁ, বুঝতে পারছেন? হচ্ছে এই জায়গাটা সব থেকে বেশি হচ্ছে। এই জায়গাটা আপনি নাচুন, এখানে চলে যান, আপনি করুন। হ্যাঁ, ওখানটা আরো সামনে যান। ব্যাস। হ্যাঁ, লাফান। জোরে লাফান। এই চলো, অনেকগুলি আশ্চর্য জিনিস এখানে আছে, একদম অদ্ভুত অথচ আশ্চর্য। হ্যাঁ, ম্যাগনেটিক ল্যান্ড, উল্টে পানি, জলজলি পয়েন্ট, সত্যি তাই। এবং বর্ষাকালে কিন্তু এই জায়গাটা খুব রিস্কি হয়ে যায়, মানে মাটি এত নরম হয়ে যায়, অনেক সময় লাফালে কোমর পর্যন্ত ঢুকে যায়, তখন গাইডের সাহায্য নিতে হয় এখানে। জোরসে জোরসে। বাউন্সিং ল্যান্ড দেখার পরে আমরা এসে পৌঁছলাম ফিশ পয়েন্ট ঝর্ণা এখানে আছে। এখান থেকে খানিকটা নিচে নেমে আমাদের ঝর্ণার সামনে যেতে হবে। এটা পার্কিং এরিয়া, 50 টাকা করে নিল, পার হেড হচ্ছে 10 টাকা করে, আর গাড়ির জন্য 30 টাকা। আমরা দুজন ছিলাম, 2 প্যাসেঞ্জার, 20 টাকা, গাড়ি 30 টাকা, মোট 50 টাকা আমাদের কাছ থেকে নিল। আমরা ধীরে ধীরে এবারে যাব ফিশ পয়েন্ট ঝর্ণার দিকে। সেখানে গিয়ে আবার আপনাদের দেখাবো। প্রায় 100-র ওপর সিঁড়ি, ওপর থেকে নিচে নামার। সেই সিঁড়ি দিয়ে নেমে আমরা এসে পৌঁছেছি
ফিশ পয়েন্ট বা মাছলি পয়েন্ট জলপ্রপাতের সামনে। এই নদীর একটি ধারা এদিক থেকে আসছে, এসে ঝর্ণার আকারে ওপর থেকে নিচে পড়ছে। এইখান দিয়ে বয়ে এসে এই ঝর্ণার আকারে ওপর থেকে নিচে পড়ছে। আর দূরে দেখা যাচ্ছে আরেকটি ধারা, সেখানে যাওয়া সম্ভব না, ওদিকে যাওয়ার কোনো রাস্তা নেই। যেটুকু দেখা যাচ্ছে এখান থেকে এই সম্মিলিত জলের ধারা ওপর থেকে এসে নিচে পড়ছে। এখানে নিচে যাওয়ার কোনো রাস্তা নেই, যা দেখার ওপর থেকে দেখতে হবে। আর ওই দিকে আরেকটি জলের ধারা, ওই দিকের পাহাড় থেকে সেটি নিচে পড়ছে। ডান দিক থেকে একটি ধারা, আর পাহাড়ের ওই পার থেকে একটি ধারা। এটাই হচ্ছে ফিশ পয়েন্ট বা মাছলি পয়েন্ট ওয়াটারফল। যে ধারাগুলি নিচে পড়ছে সেখানে যাবার কোনো রাস্তা নেই, তাই যা কিছু দেখার সব ওপর থেকে দেখতে হবে। ওখানটা যাবো? না, রিস্ক নেবেন না, চলুন। এদিকে তাহলে পাথর একটা আমার ছবি তুলে। ফিশ পয়েন্ট ওয়াটারফলস দেখে আমরা চলে এসেছি লাঞ্চ করতে। এখন বাজে 3:30। এখানে লাঞ্চ করে আমরা চলে যাব সোজা সানসেট পয়েন্টে। এদিকে একটি প্রাচীন বৌদ্ধ মন্দির আছে, ইচ্ছে আছে সেটি দেখে যাওয়ার, না হলে সোজা সানসেট পয়েন্ট যাব। এই হোটেলটা জয় মাতা দি লেখা হোটেলটা আমরা একটু ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, একটু অনিয়ন পাকোড়া খেয়ে নিচ্ছি। খেয়ে আমরা সোজা চলে যাব সানসেট পয়েন্টে। এখান থেকে সানসেট পয়েন্টের ডিস্টেন্স দেওয়া আছে। সানসেট পয়েন্ট 35 কিলোমিটার। একটু সময়ের ক্যালকুলেশন করে যেতে হবে যাতে আমরা সানসেটটা দেখে ফিরতে পারি। এবং ফিরে আমাদের রিসর্টের কাছে গ্রামে একটি মেলা হচ্ছে, সেই মেলায় সন্ধেবেলা যাবার ইচ্ছে আছে। গতকাল দেখেছি গানের আওয়াজ আসছিল, প্রায় 1 কিলোমিটার দূর আমাদের রিসর্ট থেকে, সেখানে সন্ধেবেলা একটু যাওয়ার ইচ্ছে আছে। আগামীকাল আমরা ফিরে যাব, তাই যতটা পারি একটু ঘুরে নিই। এই হচ্ছে ডিস্টেন্স চার্ট, এর মধ্যে কিছু পয়েন্ট দেখে এসেছি, আর কিছু পয়েন্ট এখান থেকে অনেক দূর, তাই সেগুলো আর যাওয়া সম্ভব না। সানসেটটাই আমাদের দেখার মুখ্য উদ্দেশ্য সানসেট পয়েন্ট থেকে, তাই সেটাই আমরা যাব। খুব সুন্দর লাগছে মেন পার্ট ঘুরতে। পাহাড়ের ওপরের ফ্ল্যাট জায়গা, অনেকটা এরিয়া জুড়ে, যেখানে পুরো মেন পার্ট জায়গাটি পুরোটাই তিব্বতী উপনিবেশ, আগেও বলেছি। চতুর্দিকে প্রেয়ার ফ্ল্যাগ, পুরো মেন পার্ট এরিয়া জুড়ে অনেক বৌদ্ধ মন্দির। সত্যি ভাবাই যায়নি যে ছত্তিশগড়ে এই জায়গায় একটি তিব্বতী কলোনি গড়ে উঠেছে। 1962 সালে তিব্বতী যারা উদ্বাস্তু ভারতে ঢুকেছিল তাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল, তাদেরই মধ্যে কিছু লোকের বসবাস এখানে ছত্তিশগড়ের মেন পার্টে। আমরা লাঞ্চ করে নিলাম এখানে, একটু ভাত, ডাল, অনিয়ন পাকোড়া আর আলু ফুলকপি সহযোগে সুন্দর লাঞ্চ হলো। এবার এখন বাজে 4:20, ঘন্টাখানেক লাগবে পারপাতিয়া সানসেট পয়েন্টে পৌঁছতে। সেখানে সানসেট দেখব, সানসেট দেখে আমরা ব্যাক করব। গতকাল হোটেল থেকেও আমরা খুব সুন্দর সানসেট পেয়েছি, কিন্তু
পাটপাটিয়া সানসেট পয়েন্টটি হচ্ছে এখানকার দেখবার মতো, তাই আজকে পাটপাটিয়া সানসেট পয়েন্ট থেকে আমরা সানসেটের ছবি তুলে তারপর হোটেলে ব্যাক করব। ঘড়িতে এখন প্রায় 5:15। আমরা এসে পৌঁছলাম পাটপাটিয়া সানসেট পয়েন্ট। গেটের বাইরে গাড়ি পার্কিং করা আছে, এই লোহার গেট খুলে আমরা ঢুকলাম। এই সামনে রাস্তা চলে গেছে, যেখান থেকে আমাদের হেঁটে চলে যেতে হবে ভিউ পয়েন্টের দিকে। জঙ্গলের ভেতর দিয়ে সূর্যের আলো এসে পড়েছে গাছের ফাঁক দিয়ে। চতুর্দিকের দৃশ্য অসাধারণ দৃশ্য, চারদিকে পরিবেশটাও খুব সুন্দর। এখন হেঁটে চলেছি মেন পয়েন্টের দিকে। দূরে রেলিং দিয়ে ঘেরা জায়গা আছে, যেখানে সবাই বেশ কিছু লোক এসেছে সানসেট দেখতে। অবশেষে এসে পৌঁছলাম মেইন পার্টের পাটপাটিয়া সানসেট ভিউ পয়েন্টে। যতগুলো সাইট সিইং করেছি, আমার মতে মেইন পার্টের পাটপাটিয়া সানসেট ভিউ পয়েন্ট আমার চোখে সবার সেরা। পাহাড়ের ঢাল নেমে গেছে নিচের দিকে, দূরে দেখা যাচ্ছে প্লেন ল্যান্ড। এই বাঁদিকে সূর্য এখন আকাশে ধীরে ধীরে নেমে আসছে, আর একটু পরেই সানসেট হবে। অসাধারণ জায়গা, এখনো আনএক্সপ্লোর্ড। इसको भेज देना, हो जाएगा, मिलेगा आपको। वो फोटो इसको भेज देना, मिल जाएगा आपको। ব্যাস, বিউটিফুল। সানসেট দেখা হলো, একটু সুন্দর দৃশ্যের সাক্ষী হয়ে থাকলাম মেইন পার্টে। এবার ধীরে ধীরে আমরা ফিরে যাচ্ছি এখান থেকে। আমাদের কর্মা হোমস্টের সামনে যে একটি মেলা হচ্ছে, সেটি দেখে তারপর আমরা ফিরবো। আজকে রাত্রিবেলা আমরা মেন পার্টে থেকে আগামীকাল সকালবেলা আমরা ব্রেকফাস্ট করে 11টা সাড়ে 11টা নাগাদ আমরা যাত্রা করব ঝারসুগুড়ার উদ্দেশ্যে। 6 ঘন্টা মতন লাগবে। রাত্রি 7:45 আমাদের ট্রেন, 18006 সমলেশ্বরী এক্সপ্রেস। পরশু দিন সকালবেলা 7:30 নাগাদ আমরা পৌঁছবো হাওড়া স্টেশনে।
এখন 7:20, সানসেট দেখে আমরা মেলায় এসেছি। আমরা যেখানে আছি কর্মা হোমস্টে অ্যান্ড রেস্টুরেন্ট, সেখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে এই মেলা হচ্ছে। আমরা সানসেট থেকে ফেরার সময় গাড়িকে বললাম এখানে ড্রপ করে দিতে, সে ড্রপ করে দিয়েছে। সেখান থেকে আমরা মেলায় ঘুরছি। আজকেই মেলার শেষ দিন, একটি স্থানীয় মেলা। এখানে মেইন পার্টে নাগরদোলা থেকে শুরু করে প্রচুর স্টল, প্রচুর লোকজনের সমাগম হয়েছে এখানে। খানিকক্ষণ মেলায় থাকবো, একটু ঘুরবো, তারপর আমরা হোটেলে ফিরে যাব। নানান ধরনের জিনিস বিক্রি হচ্ছে এখানে, আগরবাতি, চুড়ি যেমন হয় আর কি, খালনা চুড়ি সব। সুপ্রভাত দর্শক বন্ধুরা, আজ 16ই ফেব্রুয়ারি 2026 সোমবার। আজকে আমাদের মেইন পার্ট থেকে বিদায় নেওয়ার দিন। আজকে ব্রেকফাস্ট সেরে স্নান সেরে আমরা সকাল 11:30 এখান থেকে স্টার্ট করব ঝারসুগুড়ার উদ্দেশ্যে। এখান থেকে ঝারসুগুড়া প্রায় 6 ঘন্টার রাস্তা, তার মাঝখানে আমাদের লাঞ্চ ব্রেক রয়েছে। আমরা মোটামুটি 5:30-6টার মধ্যে ওখানে পৌঁছবো। আমাদের ট্রেন 7:45। আগামীকাল সকাল 6:30 হাওড়া পৌঁছবে। আমরা এখন একটু বেরোচ্ছি হাঁটতে, পাশে একটি বুদ্ধ মন্দির আছে। এই হচ্ছে কর্মা হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। অনেক দিন পর একটি ভালো হোটেল এবং তার খাওয়া দাওয়া পেলাম। কোনো খুঁত পেলাম না যে কোনো সে জিনিসটা নিয়ে কমপ্লেন করব। আমি আপনাদের সাজেস্ট করছি, যদি আপনারা এখানে আসেন নিশ্চিন্তে এখানে থাকতে পারেন। যেমন সিকিউরিটি, পরিষ্কার পরিচ্ছন্ন, তেমনি খাওয়া দাওয়া। কোনো রিচ খাবার নয়, বেশি ঝাল নয়, ঘরোয়া খাবার, তিব্বতী খাবার অসাধারণ। চা কফি প্রত্যেকটা টেস্ট সত্যি মুখে লেগে থাকার মতন, তার স্বাদ। ঘরে টাইলস, দেয়াল, বিছানাপত্র কোথাও এতটুকু নোংরা নেই, চাদর ধপধপে পরিষ্কার। অনেক দিন পর এত সুন্দর একটা হোটেল পেলাম। যেমন হোটেল তেমনি তার খাওয়া দাওয়া, জলের সুন্দর ব্যবস্থা, একটুও কোথাও খুঁত নেই। খুব ভালো লাগলো এখানে 2 দিন কাটিয়ে। মধুর স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি আজকে মেইন পার্ট থেকে। সাইট সিন খুব ভালো দেখলাম, সানসেট খুব ভালো দেখলাম। আপনারা যদি এখানে আসেন আশা করি ভালো লাগবে। আর যদি এই হোটেলে থাকেন তাহলে নিশ্চিন্তে থাকতে পারবেন এবং খুব আনন্দে কাটাতে পারবেন এখানে। আজকে আকাশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল দিন। জয়দীপদা, আপনি আমার সঙ্গে তো এই প্রথম এলেন একটা অফবিট জায়গায়, কেমন লাগলো বলুন? হ্যাঁ, আপনার সাথে এসে আমার এই ঘোরার যে এটা খুবই ভালো লেগেছে। একটা নতুন জায়গায়, আনকমন জায়গা, সত্যিই ভালো জায়গা। আর এত সুন্দর প্ল্যান প্রোগ্রাম করে আসা, কোনো কিছুরই অসুবিধা হয়নি। না হোটেল, গাড়ি, খাওয়া না হোটেল, ঘোরার পুরোটাই একদম খুবই সুন্দর প্ল্যান প্রোগ্রাম অনুযায়ী হয়েছে এখনো পর্যন্ত, সব ঠিকঠাক। সাইট সিংও খুব ভালো, আশেপাশের পরিবেশটাও খুব ভালো। আর এটা একটা পুরো ঘোরা নিয়ে আমার কিছু বলার জায়গাই নেই, কোনো খুঁজই নেই। তিব্বতী উপনিবেশ, এটা একটা একদম মানে ছত্তিশগড়ের একটা। আশা রাখবো এরপরে হয়তো আরো ভালো জায়গায় ওনার সাথে ঘুরতে যেতে পারবো, এটাও একটা খুবই ভালো আশা রাখবো। অনেক ধন্যবাদ জয়দীপদা। হ্যাঁ, আমরা ধন্যবাদ আপনাকেও। আমরা 11:30 এখান থেকে স্টার্ট করব। খুব ভালো ট্যুর হলো আমাদের, অনেক ধন্যবাদ। আমাদের রোহন ভাইয়া এসে গেছে।
আজ মেইন পার্টকে বিদায় জানাচ্ছি। এখন বাজে প্রায় 11:30। এখান থেকে প্রায় 6 ঘন্টার জার্নি, লাঞ্চ ব্রেক মিলিয়ে। খুব ভালো ঘুরিয়েছে আমাদের রোহন ভাইয়া। আমি ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো নেপাল সিংজির। ও রোহনকেই দেবে। আমাদের প্রত্যেকটা জায়গা খুব যত্ন নিয়ে ও ঘুরিয়েছে। খুব ভালো ছেলে ও। খুব ভালো সময় কাটালাম প্রত্যেকের সহযোগিতায়। এবার আমরা যাত্রা করছি ঝারসুগুড়ার উদ্দেশ্যে। আধ ঘন্টা আগে আমরা এসে পৌঁছেছি ঝারসুগুড়া রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন 18006 সমলেশ্বরী এক্সপ্রেস এখনও পর্যন্ত 1 ঘন্টা 20 মিনিট লেট 2 নম্বর প্ল্যাটফর্মে আসবে। আমরা এখানে ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে বা আপার ক্লাস ওয়েটিং রুমে এখানে ওয়েট করছি। আমাদের মেইন পার্ট ট্যুর খুব ভালোই হলো। আগামীকাল সকালবেলা আমরা কলকাতায় পৌঁছবো। খুব সুন্দর জায়গা, নতুন অভিজ্ঞতা হলো। এর সাথে সাথেই মেইন পার্ট ভ্রমণের ভিডিও শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন আর সব সময় সঙ্গে থাকবেন। নমস্কার।